চাহিদা, তার অভিজ্ঞতা, সেগুলো সে বুঝতে না পারলেও তার এই আশপাশের লোকগুলো তার জন্য ব্যবস্থা করে সেই ভিত্তিতে। একজন মানুষ তার মায়ের পেট থেকে বের হয়, গভীর অন্ধকার ওই গর্ভাশয় থেকে বের হয়ে আসে, তখন সে কিছুই জানে না, তার কোনো জ্ঞান নেই, তার কোনো শক্তি সামর্থ্যও থাকে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তারপরে তার মধ্যে ধীরে ধীরে জ্ঞান দেন, তার জ্ঞানের পথটাকে উন্মুক্ত করে দেন। ফলে তার দৃষ্টিশক্তি, তার শ্রবণ শক্তি, তার অনুধাবন শক্তি, হৃদয়, ফলকন্ত, এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান এবং অভিজ্ঞতার দ্বারা সমৃদ্ধ করে। বস্তুত মানুষ তার এই জীবনে যা কিছু জ্ঞান অর্জন করে, যা কিছু শক্তি সে অর্জন করে, এগুলো সবই আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ দয়া ও অনুগ্রহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের মায়ের গর্ভ থেকে বের করেছেন, লা তা'লামুনা শাইআন, তখন তোমরা কিছুই জানতে না। ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, তিনি তোমাদের মাঝে দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, হৃদয়ঙ্গম করার ক্ষমতা, হৃদয় অন্তর তিনি দিয়েছেন, সৃষ্টি করেছেন। লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা তার শুকরিয়া আদায় করো। সম্মানিত খতিব সাহেব বলছেন, হাযিহিল হাকীকাতু, এই বাস্তবতাটি প্রত্যেক হৃদয়ে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করা, তার দাসত্ব করার শিষ্টাচারিতা শিক্ষা দেয় এবং এর বীজ বপন করে। ওয়াতাসরাউ ফিন নুফুসি তাওয়াদুআল মুখবিতিন, বিনয়ীদের বিনয়তা এবং তাদের বিনম্রতার এই গুণ তাদের মাঝে এই বিষয়ে বীজ বপন করে, ফুল তাদের মধ্যে ছড়িয়ে দেয়। কাজেই একজন ব্যক্তি, একজন মানুষ, সে এই দুর্বল অবস্থা থেকে যখন সবল অবস্থায় আসে, জ্ঞান বিজ্ঞানে সে নিজেকে সমৃদ্ধ করে, জ্ঞানী হয়, বিভিন্ন বিষয় জানতে পারে, শারীরিকভাবে শক্তি অর্জন করে, তখন সে এর দ্বারা প্রতারিত হয় না। যে ব্যক্তি এটা চিন্তা করে, অনুধাবন করে, তার এই জ্ঞান তাকে হঠকারিতামূলক আচরণের দিকে নিয়ে যায় না, অহমিকা প্রদর্শন করতে নিয়ে যায় না, এবং সে তার এই শক্তির মাধ্যমে প্রতারিত হয় না, অন্যকে প্রতারিত করে না, ধোঁকা দেয় না। আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামত সে অনুধাবন করে এর যথাযথ মূল্যায়ন করে। সম্মানিত দিনী ভাইয়েরা, তখন যে মানুষ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায়ের প্রতি অগ্রগামী, যখন সে বুঝতে পারে যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন অস্তিত্বহীনতা থেকে অস্তিত্ব নিয়ে এসেছে, মায়ের গর্ভে, সে অন্ধকার গর্ভে ছিলাম, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে পাঠিয়েছে, একেবারে নিঃস্ব অবস্থায় ছিলাম, অক্ষম অবস্থায় ছিলাম, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শক্তি দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, আমি আজ এই পর্যায়ে এসেছি। এভাবে যখন চিন্তা করবে, তাস্তাউজিবু শুকরান দাইমান ওয়া খুদুআন কামিলান, এই বিষয়টি ব্যক্তিকে রব্বুল আলামিনের পরিপূর্ণ শুকরিয়া আদায় করাকে আবশ্যক করে দেয়, রব্বুল আলামিনের প্রতি পূর্ণ বিনয়তা প্রকাশ করতে তাকে আবশ্যক করে দেয়, তাকে বাধ্য করে। প্রিয় দিনী ভাইয়েরা, এভাবে খতিব সাহেব প্রথম পর্যায়ের কথাটি উল্লেখ করেছেন, শৈশবকাল। দ্বিতীয় পর্যায়, মানব জীবনের দ্বিতীয় পর্যায় হচ্ছে যৌবনকাল। এই কাল হচ্ছে মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা জাআলা মিন বা'দি যা'ফিন কুওয়া, তারপর তোমাদের দুর্বলতার পরে তিনি তোমাদেরকে শক্তি দিয়েছেন। সুম্মা জাআলা, তারপরে তিনি দিয়েছেন, মিন বা'দি যা'ফিন, দুর্বলতার পর, কুওয়াতান, শক্তি, সামর্থ্য, অর্থাৎ যৌবনকাল দিয়েছেন। এই যৌবনকাল বা এই অধ্যায়, এটা হচ্ছে শক্তি উচ্চ শিখর এবং জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায়ে বা এই সময়ে একজন মানুষ তার ভবিষ্যৎ পথ নির্ধারণ করে, তার সফলতার পথ সে তৈরি করে নিতে পারে। এটা এমন একটা সময় যে সময়ে ব্যক্তির শক্তির বিকাশ ঘটে এবং তার নানান রকমের স্বপ্নের বীজ বপন হয় এবং সে তার এই পর্যায়ে পৌঁছে
নানান রকমের কাজের মাধ্যমে সফলতা অর্জন করতে সক্ষম হয়। খতিব সাহেব বলছেন, কাজে এই যৌবনকাল এটা একটা সুবর্ণ সুযোগ। এই সুযোগ একবার হাতছাড়া হলে আর পশ্চিমকালে ওটা ফিরে আসে না। এই যৌবনকাল এটা এত গুরুত্বপূর্ণ পিরিয়ড বা সময়, যা কোনো মূল্য দ্বারা নির্ধারণ করা সম্ভব। এই জন্যই তো যৌবনকালে যারা ভালো কাজ করে, যারা কর্মঠ হয়, বিচক্ষণ হয়, তারা পরবর্তী সময়ে এর সফল ভোগ করে। যারা ধীরে ধীরে এই যৌবনকালকে খেলায় খেলায় নষ্ট করে, পরবর্তী সময়ে জীবনের তৃতীয় ধাপ, সর্বশেষ ধাপ বার্ধক্যকাল, এই কালে এসে শুধু আফসোস আর পরিতাপ করে। খতিব সাহেব বলছেন, এই যৌবনকাল হচ্ছে ময়দানুল আমাল ওয়াল ইনজাজ। এটা হচ্ছে কাজ করার, কর্ম করার ক্ষেত্র এবং সফলতা অর্জনের, অবদান রাখা, ফলাফল শুভ পরিণাম অর্জনের ময়দান। অতএব এই কেন্দ্রিক আমাদেরকে এই কালকে, এই সময়কে, যৌবনকালকে মূল্যায়ন করতে হবে। তিনি বলছেন, এতে কোনো সন্দেহ নেই যে যৌবনের এই শক্তি এটা বিকশিত হয় যখন দিনের ছায়ায় কাটানো, যখন যৌবনকাল দিনের ছায়া তলে আসবে। এই যৌবন ব্যক্তি ধর্মীয় অনুশাসনের অধীনে চলবে, তখন তার এই যৌবনকাল আরো বালুজ্জ্বলভাবে সুন্দরভাবে বিকশিত হবে এবং তার এই পিরিয়ড বা এই সময়টি আরো উন্নত হবে যদি তার এই যৌবনকালের এই পিরিয়ডে উন্নত নৈতিকতা, মূল্যবোধকে ধারণ করে এবং সে দেশ জাতির খেদমতে আত্মনিয়োগ, তবেই এই যৌবনকাল সার্থক হবে। তিনি বলছেন, যে ব্যক্তি তার এই যৌবনকালকে বিনষ্ট করে, অন্যায় মুসলিম কাজে জড়িত হয়ে, দায়িত্বে অবহেলা করে, নানান রকম প্রবৃত্তিমূলক কাজে জড়িত হওয়ার মাধ্যমে সে যেন তার জীবনটাকেই নষ্ট করবে। যৌবনকাল এটা কয়েকটা দ্রুত এটা চলে যায়। যে ব্যক্তি এই যৌবনকালকে ভালো কাজে লাগায়, মূল্যায়ন করে এবং কল্যাণমূলক কাজে ব্যয় করে, সেই ভালো অবদান রেখে যেতে পারে। তিনি বলছেন, এই যৌবনকাল চিরস্থায়ী নয় এবং এই যৌবনকাল এটা যেমন নিয়ামত, অনুরূপভাবে আমাদের ধ্যানে রাখতে হবে যৌবনকালের এই শক্তি কখনো কখনো নিয়ামতের পরিবর্তে শাস্তি, নির্যাতনা হতে পারে। যৌবনকাল এটা কখনো কখনো আমাদের ভুলের কারণে, আল্লাহর নিয়ামত না হয়ে এটা আমাদের জন্য গজব, তার শাস্তির কারণ। এই যৌবনকাল বিনির্মাণের পরিবর্তে ধ্বংসযজ্ঞের কালে পরিণত হতে পারে। খতিব সাহেব বলছেন, যদি রহমান পরম দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথ থেকে বিচ্যুত হয় যুবক, তাহলে সে তার এই যৌবনকাল তার জন্য আফসোসের কোনো কারণ হতে পারে, তার ধ্বংসের কারণ হতে পারে। অনুরূপভাবে যদি ইসলামী আখলাক, শিষ্টাচারিতা থেকে বের হয়ে অনইসলামিক বিধর্মী শিষ্টাচারিতায় জড়িত হয় যুবক, তাহলে তার এই যৌবনকাল তার জন্য কারণ হতে পারে। সম্মানিত দিনী ভাইয়েরা, খতিব সাহেব এতটুকুই বলেছেন, মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায় এই যৌবনকাল সম্পর্কে। তারপরে তিনি বলছেন, সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দারাকাও ওয়া শাইবা। এরপরে এই যৌবনকালের পর, শক্তি সামর্থ্যের এই স্তরের পর তিনি দুর্বলতা এবং বার্ধক্যের স্তরে নিয়ে যান। বলছেন, এভাবেই মানুষের জীবনের এই পর্যায়গুলো কেটে যায় আল্লাহ রাব্বুল আলামিনের হিকমতের সাথে। শুরুতে শুরু হয় শৈশবকালের দুর্বলতা দিয়ে, তারপরে এটা যৌবনকালের চরম শক্তি সামর্থ্যের পর্যায়ে পৌঁছে, এরপরে আবার সেটা ধীরে ধীরে আগের অবস্থায় দুর্বলতার দিকে ফিরে আসে, বার্ধক্যে পৌঁছে যায়, চুলগুলো সুন্দর আকার ধারণ করে, যেখানে শরীর দুর্বল হয়ে যায়,
চুল সাদা হয়, মানুষের হাড় এগুলো ক্ষয়প্রাপ্ত হয় এবং ধীরে ধীরে সে আল্লাহর সাক্ষাতের দিকে অগ্রসর হতে থাকে। আল্লাহর সাক্ষাতের দিকে অগ্রসর হতে থাকে। একজন মানুষ যখন চিন্তা করে এবং সে বুঝতে পারে যে তার এই জীবনের সময়গুলো, এই বছরগুলো কত দ্রুত চলে যায়। যখন মানুষ বার্ধক্যে পৌঁছে তখন সে এই বিষয়টি বারবার তার স্মরণে হয়, এই জীবনটা কত তাড়াতাড়ি কেটে গেল। 40 বছর, 50 বছর, 60 বছর কত তাড়াতাড়ি চলে গেল। এই অনুভূতিটা আসে যখন সেই ব্যক্তি বার্ধক্যে পৌঁছে, দাঁড়িয়ে সাদা হয়ে যায়, চুলগুলো সাদা হয়ে যায়, এখন আর শরীরে বল পায় না। মনে বল আছে কিন্তু শরীরে বল নেই। এই পর্যায়ে যখন আসে তখন সে তার পিছনের দিনগুলো স্মরণ করে আর ভাবে এত তাড়াতাড়ি সময়গুলো কিভাবে ফুরিয়ে গেল। এই সময় এসে ভাবে, কিন্তু একজন যুবক এটা ভাবে না, ওই ভাবনায় আসেই না। সম্মানিত খতিব সাহেব বলছেন, আশ-শাইবাতু রিসালাতুন সামিতাতুন তাদ'উ লির-রুজু'i ইলা আল্লাহ। এই বার্ধক্যকাল হচ্ছে এক নীরব চিঠি, এক নীরব সতর্ককারী, যে মানুষকে আল্লাহর দিকে ফিরে আসার প্রতি আহ্বান জানায়, যাতে করে বান্দার এই ফিরে আসাটা তার জন্য ভবিষ্যতের জন্য উজ্জ্বল হয়, কল্যাণকর হয়। এক্ষেত্রে সে যখন বয়স্কে বা বার্ধক্যে পৌঁছে অনুধাবন করে, সে তওবা, ইস্তিগফার এটাকেই সবচেয়ে বেশি প্রাধান্য দেয়। আত-তাওবাতু তাহদু আউলাবিয়াতু, যেমন সময় তওবা করা, ইস্তিগফার করা, জীবনে কি অপরাধ করেছে এগুলো স্বীকার করে মনে মনে আর আল্লাহর কাছে তওবা ইস্তিগফার। একজন বিচক্ষণ প্রৌঢ় বার্ধক্যে উপনীত ব্যক্তির মূল টার্গেট হয়ে যায় তখন যে সে বেশি বেশি করে তওবা করবে। ওয়া মুহাসাবাতুন নাফসি দাইদানুহু, নিজের পর্যালোচনা করা, আমি কি কি করেছি জীবনে, কি অন্যায় করেছি, কি পাপ করেছি, কারো উপর জুলুম করেছি, এগুলো সে চিন্তা করে, ভাবে এবং সে অনুযায়ী রক্ষা পাওয়ার জন্য চেষ্টা করে। সে কি কি সৎ আমল করেছে, এগুলো দ্বারা সে আপ্লুত হয়, আনন্দিত হয় এবং বাকি জীবনে আরও এই জাতীয় ভালো কাজ করার জন্য উদ্বুদ্ধ হয়, উদ্যোগ গ্রহণ করে। এইভাবে সে নিজের আত্মপর্যালোচনা করে। ওয়াল-কুরবু মিনাল্লাহি গায়াতুহুল কুবরা, তখন আল্লাহর নৈকট্য অর্জন করাই তার সবচেয়ে বড় টার্গেট হয়। খতিব সাহেব 3টা আমলের কথা বলছেন। যখন মানুষ বার্ধক্যে পৌঁছে, দাড়িগুলো সাদা হয়, চুলগুলো সাদা হয়, শরীরে শক্তি কমে যায়, হাড়গুলো ক্ষয় হয়, তখন সে অনুধাবন করে এবং তওবা ইস্তিগফার করাটা তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয় এবং নিজের পর্যালোচনা করে, আত্মসমালোচনা করে, আর আল্লাহর সাক্ষাৎ, আল্লাহর নৈকট্য লাভ তার কাছে সবচেয়ে প্রিয় হয় এবং এটাকে সে বড় টার্গেট বানায়। পরকালে যেতে হবে, অতএব এই জন্য সে সকল ভালো কাজে মনোনিবেশ করে। খতিব সাহেব বলছেন, ইয়া ফুরসাতুল উমর আল-আখিরা, বার্ধক্যকাল হচ্ছে নিজের আয়ুর শেষ সুযোগ, নিজের জীবনের শেষ সুযোগ, যাতে করে এর মাধ্যমে বাকি সময়টা, যতদিন সে বেঁচে থাকবে, যতটা আয়ু তার রয়েছে, এই সময়টাকে সে যেন ভালো কাজের মূল্যায়ন করতে পারে এবং রবের সাথে সাক্ষাতের জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ করে। খতিব সাহেব বলছেন, উল্লেখ্য যে বার্ধক্যকাল মানে এই নয় যে আপনি দুর্বলতার কাছে আত্মসমর্পণ করেন। বুড়ো হয়েছে, বয়স 70-80 হয়েছে, তাই বলে আপনি একেবারে ঘরে সব কিছু ছেড়ে ঘরে বসে পড়বেন, চাকরি থেকে অবসর নেওয়ার মতো করে আপনি সব কাজ থেকে অবসর নিয়ে নেবেন, বিষয়টা কিন্তু এমন নয়। ওয়ালা লিনজিআম আনিল হায়াত, জীবনের কাজকর্ম থেকে আপনি একেবারে আলাদা হয়ে যাবেন, এমন নয়। বরং বালিয়া বিদায়াতুল মারহালা জাদীদা, এটা নতুন একটা পর্যায়ের সূচনা, যেখানে হিকমত পরিপূর্ণ থাকে
এবং তাফওয়িদুল খিবরা, অভিজ্ঞতা সমৃদ্ধ হয়ে থাকে এই পর্যায়ে, এবং অভিজ্ঞতা দ্বারা ওই পর্যায়টি সমৃদ্ধশালী হয়। অতএব বাধ্যতাকালে এসে পরামর্শ দিন, আপনি সুন্দরভাবে কাজগুলো গোছানোর জন্য অসুস্থদেরকে আপনি পরামর্শ দিন, নসিহাত করুন, নিজে সেই আলোকে অগ্রসর হন। কারণ বিগত জীবনের শৈশব থেকে যৌবন, তার সেখান থেকে আপনার এই বার্ধক্যকাল পর্যন্ত এই দীর্ঘ চলার পথে, যাত্রা পথে আপনার অভিজ্ঞতা অর্জন হয়েছে, আপনার ভিতরে প্রজ্ঞা এসেছে। এই সিদ্ধান্তগুলো নেওয়া দরকার, এইভাবে করা দরকার, আমাকে আরও সতর্ক হওয়া দরকার। এই আলোকে আপনি আপনার এই বার্ধক্যকালের যে সময়টা রয়েছে সেটাকে কাটানোর চেষ্টা করুন। খতিব সাহেব বলছেন আমাদেরকে এই শিক্ষাই দেয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস। তিনি বলছেন, ইযা কামাতিস সাআতু ওয়া ফি ইয়াদি আহাদিকুম ফাসিলা ফালইয়াগরিস। যদি কিয়ামত সংঘটিত হয়ে যায় আর ওই অবস্থায় তোমাদের কারো হাতে একটি চারা গাছ থাকে, কিন্তু সে যেন ওই চারা গাছটি রোপণ করে। মানে জীবনের একেবারে শেষ মুহূর্ত, কিয়ামত সংঘটিত হয়ে যাচ্ছে একেবারে নিশ্চিত, বাঁচার আর সম্ভাবনা নেই, হাতে গাছের চারা রয়েছে। রাসূল বলছেন তবুও তুমি গাছের চারাটা রোপণ করে ফেলো। তার মানে আশাগত হওয়া, হাল ছেড়ে দেওয়া, এটার প্রতি ইসলাম আমাদেরকে উদ্বুদ্ধ করে না। আপনি বয়স্ক হয়েছেন, আপনার বয়স হয়েছে, তাই বলে আপনি কিছুই করবেন না, স্ত্রী সন্তানদের খোঁজ খবর নেবেন না, সংসারের কোনো কাজে আপনি অবদান রাখবেন না, এমন নয়। আর কত, আমি এবার অবসর নিলাম, এখন তোমাদেরটা তোমরা দেখো। এখন এইটা বলে অনেকে একেবারে চলে যায় 3 মাস 4 মাসের জন্য, বা বছরের পর বছর সংসার বৈরাগী হয়ে যায়। এটা কিন্তু ইসলাম শেখায়। আপনাকে যেমন ইবাদতও করতে হবে, সংসারের দায়িত্বও নিতে হবে, দুনিয়াবী কাজগুলোও করতে হবে, পরকালের জন্য কাজ করতে হবে। বার্ধক্যে পৌঁছার কারণে আপনি একটা সাইডকে একেবারে বিদায় দিয়ে দিবেন, আর একটা সাইডকে আপনি গ্রহণ করবেন, এটা কিন্তু আমাদের ইসলাম করে না। সম্মানিত খতিব সাহেব বলে এই হাদিসটি উল্লেখ করে আজকে খুতবার প্রথম অংশ শেষ করেছেন। খুতবার দ্বিতীয় অংশে অত্যন্ত সংক্ষিপ্তভাবে তিনি বলছেন যে মানব জীবনে এই যে শৈশবকাল, যৌবনকাল, তারপরে দুর্বল ও বার্ধক্যকাল আসে, এই 3টি পর্যায় এটা প্রত্যেক মানুষের জীবনেরই একটা অংশ, তার আয়ুর সীমার ভেতরেই রয়েছে। যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70, আমার উম্মতের আয়ুকাল হচ্ছে, গড় আয়ু হচ্ছে 60 থেকে 70 বছর বয়স পর্যন্ত। ওয়া আকাল্লুহুম মান ইয়াজুজু যালিক, খুব কম সংখ্যক মানুষই রয়েছে যারা এর যে এই সীমাটা অতিক্রম করতে পারে। 70 থেকে 60, এর 60 থেকে 70 বছর, এটা হলো গড় আয়ু। এই উন্নতি খুব কম সংখ্যক মানুষের রয়েছে যারা এর চেয়ে বেশি বয়স পেয়ে থাকে। এই জন্যই আমরা যদি হিসাব করি, অধিকাংশ মানুষই 70-এর ভিতরে, খুব কম সংখ্যকই 80, 90 বা 100 এই পর্যায়ে যায়। কিন্তু গড় হিসাব করলে দেখা যাবে 60 থেকে 70-এর ভিতরেই জাতির আয়ু সীমিত। সম্মানিত খতিব সাহেব শেষ দিকে বলছেন, মানব জীবনে এই যে পিরিয়ড, এই সময় 60 থেকে 70 বছর জীবন পায়, এটা কিন্তু অত্যন্ত সংক্ষিপ্ত একটা সময়, সময়ের বিবেচনায় খুবই সীমিত। কিন্তু এটা আমাদেরকে চূড়ান্ত পরিণতির কথা স্মরণ করিয়ে দেয়, আমাদের গন্তব্য, চূড়ান্ত গন্তব্যের কথা স্মরণ করিয়ে দেয়। আমরা 60 বছর, 70 বছর এরকম বাঁচার পরে আমাদেরকে অবশ্যই ধীরে ধীরে চূড়ান্ত গন্তব্য পরকালের দিকে যেতে হবে, সেটা আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। এর মাধ্যমে প্রকৃতপক্ষে আমরা প্রতিটা মুহূর্ত অতিক্রম করার সাথে সাথে রব্বুল আলামিনের নিকটবর্তী হচ্ছে, এই বিষয়টি স্মরণ করিয়ে দেয়। এই হাদিস যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উল্লেখ করলেন যে আমার এই উম্মতের বয়স, আয়ু হচ্ছে 60 থেকে 70 বছর, এবং খুব কম সংখ্যক মানুষ এর চেয়ে বেশি বয়স পেয়ে থাকে। এর মাধ্যমে ইঙ্গিত রয়েছে আমরা যেন এই দুনিয়াবী চাহিদা, প্রয়োজন পূরণ এবং পরকালের কাজ, এগুলোর মধ্যে যেন সমন্বয় সাধন করে আমরা চলি। আমরা কেবল দুনিয়ামুখী যেন না হই,
আবার একেবারে পরকাল মুখেও যেন এই দিকেই আমাদেরকে আহ্বান জানাই। অনুরূপভাবে আমাদেরকে জীবনের প্রত্যেকটা মুহূর্ত যেন মূল্যায়ন করি সেদিকে আহ্বান করি। আমাদের জীবনের সময় অত্যন্ত সংক্ষিপ্ত, আর সুযোগ বারবার আসে না। আর জীবনের এই জীবনটাকে কে কত বছর বেঁচে ছিল এর দ্বারা মূল্যায়ন করা যায় না। এটা দ্বারা আমরা মূল্যায়ন করতে পারি না। বরং মূল্যায়ন হবে আমরা যে যতটুকুই সময় পেয়েছি, জীবন পেয়েছি, যত বছরই বাঁচতে পেরেছি, এত সময় পেয়ে আমরা কি করেছি, কতটা সৎকর্ম করেছি, জাতির জন্য, দেশের জন্য কতটা অবদান রাখতে পেরেছি, এর মাধ্যমে জীবন মূল্যায়িত হবে। বুঝাইতে পারি না বলে খতিব সাহেব বলছেন, প্রত্যেক মানুষের জীবন মূল্যায়ন হবে না মানুষ কত বছর বেঁচে ছিল এর দ্বারা, বরং জীবন মূল্যায়িত হবে, জীবনের মূল্যায়ন হবে এই জীবন পেয়ে সে কতটা সৎ আমল করেছে আর কতটা দেশ, জাতি, ধর্মের জন্য অবদান রেখে যেতে পেরেছে। তিনি বলছেন, والأعمال لا تقاس بعدد السنين بل بما يترك فيها من أثر خالد وعمل صالح। সর্বশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি আয়াত তিনি উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালকি আফালা ইয়াকিলুন। আমি যাদেরকে জীবন দেই, আমি যাকে জীবন দেই, আমি তার সৃষ্টির মাঝে পরিবর্তন ঘটাই। তারা কি বুঝবে না, অনুধাবন করবে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবন দিয়েছেন, আমাদের এই জীবনের মাঝে আবার পরিবর্তনও রেখেছেন। আপনি চিন্তা করে দেখুন, আপনি ছোট ছিলেন, স্কুলে যেতেন, বক্তব্যে যেতেন, মাদ্রাসায় যেতেন, স্কুলে যেতেন, সেখান থেকে কলেজে যেতেন, সেখান থেকে ভার্সিটিতে যেতেন, এখন কাজ করছেন, এর মধ্যে বিয়ে করেছেন, সন্তান হয়েছে। একসময় আপনি কল্পনাও করতেন না এই পর্যায়গুলো কিভাবে আসবে, আমি কিভাবে এগুলো মেনটেন করব, এগুলো কিভাবে মোকাবেলা করব, টেনশন ছিল। কিন্তু ঠিকই এগুলো ধীরে ধীরে এক এক করে এই পর্যায়গুলো অতিক্রম করে আসছে। এখন আপনি এমন পর্যায়ে আসছেন, আপনার ছেলেকে বিয়ে দিতে হবে এই টেনশন, আপনার মেয়েকে বিয়ে দিতে হবে এই টেনশন, অবসর নেবেন, ভবিষ্যৎ বার্ধক্যে বসতেছেন, এই সময় আমি কিভাবে চলবো সেই টেনশন। এই যে এইভাবে একের পর এক পরিবর্তন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের রীতি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি যাকে জীবন দেই, আয়ু দেই, তার সৃষ্টিতে আমি পরিবর্তন ঘটাই। নুনাক্কিসহু ফিল খালক, অবনতি ঘটাই, পরিবর্তন ঘটাই, ধীরে ধীরে তার ভিতরে পরিবর্তন নিয়ে আসি। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেন। খতিব সাহেব সব শেষে একটি হাদিসে উল্লেখ করেছেন। এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে দীর্ঘ জীবন পেয়েছে এবং তার আমলকে সৎ, পবিত্র করতে পেরেছে। আর মানুষের মধ্যে সর্বনিকৃষ্ট সেই ব্যক্তি যে দীর্ঘ জীবন পেয়েছে, ওয়াসাআ আমালু, তার কৃতকর্ম খারাপ হয়েছে, অন্যায়, পাপ, অনিষ্টতা, দুর্নীতি, দুর্যোগ, এগুলোর কারণ এগুলো তৈরি করেছে। এরকম ব্যক্তির জীবন, আয়ু পুরোপুরিভাবে ব্যর্থ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, রাব্বুল আলামিন আমাদের এই জীবনে বরকত দান করুন, তার সন্তুষ্টির পথে যেন আমরা আমাদের জীবনকে বাস্তবায়ন করতে পারি। রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমরা জীবনে যতটাই সময় পাই না কেন, আমরা যেন রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য আমাদের এই জীবনকে বিসর্জন দিতে পারি, সঠিক আকীদা পোষণ করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী আমল করে রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য তারই পথ আঁকড়ে থেকে আমরা যেন আমাদের জীবনকে অতিবাহিত করতে পারি। রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। এই কামনা রেখে আজকের আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।